অবশেষে স্বপ্নের জায়গাতে চলে আসলাম, যে জায়গাতে আসার জন্য এত দিনের অপেক্ষা আমার। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে। 2 দিন আমরা বোটের উপরেই থাকবো, মানে হাওরে পানির উপরে নৌকা আর নৌকার মধ্যে আমাদের ছোট ছোট ঘর। এইবারই আমার ফার্স্ট ট্যুর হাওরে, তাই আমি ভীষণ এক্সাইটেড। অনেক দিন ধরে ওয়েট করছি হাওরে কবে পানি আসবে, কবে আমি আসবো সিলেট। ফাইনালি সেই দিনটা চলেই আসলো। এর আগে আমি যখন সিলেটে আসছিলাম তখন সিলেটে পানি ছিল না, সেজন্য গতবার আমার আসাও হয়নি। বাট এইবার হাওরে পানি আসার পর থেকে আমার মন চাচ্ছিল এখানে আসতে। আর দেখো হঠাৎ ট্যুরের প্ল্যান হয়ে যায় আর সবাই মিলে আমরা চলে আসছি হাওরে ঘুরতে। এইটাই হচ্ছে আমাদের রাজকীয় বোট, যেখানে আগামী 2 দিন আমরা থাকবো। নৌকাতে ওঠার এই জায়গাটা ভীষণ পরিমাণে পিছলা। আমি তো স্যান্ডেল খুলে হাতে নিছি, তারপরও হাঁটতে ভয় পাচ্ছি। তো কোনো রকমের বিসমিল্লা বলে চলে আসলাম বোটের মধ্যে। আমি সাঁতার জানি না, সেজন্য ভয় পাচ্ছিলাম যদিও, বাট পানি আমার ভীষণ পছন্দের। পাহাড় আমার খুব একটা ভালো লাগে না, তবে সমুদ্র এই হাওর আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে আমার কাছে পানি জিনিসটাই ভাল লাগে। যাই হোক, দিন এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, আর তারপর মনে পড়লো বাহিরে আমার স্যান্ডেলের কি অবস্থা একটু দেখে আসি। আর দেন চলে গেলাম সোজা আমাদের রুম দেখতে, আমাদের রুমটা কেমন। আর সাথে সাথে ব্যাগ বস্তা নিয়ে চলে যাচ্ছি এখন রুমে। ভাসমান নৌকার মধ্যে কি সুন্দর সুন্দর রুমের লাগেজ রেখে আমরা চলে আসলাম সোজা ছাদে। পুরা বোটটাই এত বেশি সুন্দর, ভিতরে বারান্দা, রুম, উপরে এরকম খোলা ছাদ, এত পরিমাণে বাতাস হচ্ছে। আকাশটাও দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে এখান থেকে। আমার তো মনে হচ্ছে এই 2 দিনের বেশিরভাগ সময় আমার এই ছাদেই কাটবে। নৌকার ছাদটা একদম সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে ভরা, সুন্দর বসার জায়গা, সব মিলিয়ে পরিবেশটা জাস্ট দারুণ। আর আকাশে একদম কালো মেঘ ছেয়ে গেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। এখানে একটা নৌকা শেপের নৌকার উপরে ছোট আরেকটা নৌকা দেখে তো আমি এখানেই বসে পড়ছি। আর একটু পর নৌকার সামনের দিকে গিয়ে দেখি এখানে একটা সুন্দর হার্ট শেপ করা, যেটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং। আমি আজকে ড্রেসটাও পরছি একদম মাল্টি কালার রেইনবোর মতো, আর এই জায়গাটাও এরকম একদম রঙিন। তো অনেকটা সময় ছাদে কাটালাম, এখন যাচ্ছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে। বোটের সামনেই না এরকম সুন্দর একটা দোলনা রাখা, এটা দেখে মন চাইলো এখানে একটু বসি। প্রথমে যদিও একটু ভয় ভয় লাগতেছে, বাট ফিলিংসটা একদম দারুণ। হাওরের মধ্যে নৌকা চলতেছে আর একদম সামনেই আমি, তাও আবার দোলনাতে বসে বসে দোল খাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু ছোট ছোট বাবুরাও আসছে, আমি এসে ওদের সাথে একটু মজা করতেছি। ছোট বাচ্চাদের সাথে খেলতে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় আমি একদম ছোট বাচ্চা হয়ে যাই ওদের সাথে। আর আজকে আমরা বোটে ওঠার সাথে সাথে বৃষ্টি পাইছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশে তারপর আবার বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে প্রকৃতির সব সৌন্দর্য একদম একসাথে ঢেলে দিছে এখানে। আর এই বৃষ্টির দিনে আজকের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি। দারুণ ওয়েদারের সাথে দারুণ একটা খাবার, গরম গরম ভুনা খিচুড়ি, সাথে ডিম ভুনা, সাথে চিকেন, চাটনি, সালাদ, কাঁচামরিচ সবকিছুই দিয়ে দিছে তারা। সকালের ব্রেকফাস্টটা খুব ভালো মতো করলাম আমরা সবাই। আর এখানে একটা টি মেকার দেখে আমি আমার হাজবেন্ডকে বললাম আমার জন্য চা বানায় দাও, আর সে দেখো আমার জন্য চা বানাচ্ছে। এইরকম সুন্দর ওয়েদারে চা খাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম। হাওড়ে আজকে আমার প্রথম দিন, আর নেক্সটে আরো ভিডিও আসতেছে। তো প্রথম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।